মৌমিতা বাংলা ইউটিউব চ্যানেল। আমরা এতক্ষণ যেটা বললাম যে টাইম বুকিং ইজ নেসেসারি, ইজ ইনভলভ ইন ডিফারেন্ট প্রোডাক্ট। একটা প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছে সেখানে টাইম বুকিংয়ের দরকার নেই। যদি ডিফারেন্ট প্রোডাক্টের সঙ্গে যুক্ত থাকে তাহলে টাইম বুকিংয়ের দরকার আছে। তার মানে টাইম বুকিং মিনস ইউটিলাইজেশন অফ টাইম, ইউটিলাইজেশন অফ টাইম, ইউটিলাইজেশন কতটা টাইম ইউটিলাইজ করলো একটা প্রোডাক্ট, সেটাই আমাদের টাইম বুকিংয়ের দরকার। নেক্সট আমাদের আসবে টাইম স্টাডি। টাইম স্টাডি সেকেন্ড, টাইম and motion study. Time study, what is time study and what is time and motion study? এক একজন শ্রমিক কোনো একটা প্রোডাক্ট বানাতে কত সময় সে নেয় সেটাকে বলা হচ্ছে টাইম স্টাডি। দেখা যাচ্ছে কোনো শ্রমিক হয়তো তৈরি করছে কোনো একটা প্রোডাক্ট 7 ঘন্টায় করছে, কেউ 8 ঘন্টায় করছে, কেউ 9 ঘন্টায় করছে। তাহলে অন এন অ্যাভারেজ একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে মোটামুটি 8 ঘন্টা লাগে। এইটাকে বলা হচ্ছে টাইম স্টাডি। তো টাইম স্টাডি মিনস টাইম স্টাডি হেল্পস টু নো, টাইম স্টাডি helps to know, time study helps to know the average time required, the average time required by a worker to complete a work, to complete a work. Time study helps to know the average time required by a worker to complete a work. একটা কাজ কমপ্লিট করতে গেলে একজন ওয়ার্কারের কত সময় লাগে সেটাকেই বলা হচ্ছে কি টাইম স্টাডি। অর্থাৎ কোনো একজন প্রোডাক্ট করলো হয়তো 8 ঘন্টায় করছে, কেউ 9 ঘন্টায় করছে, কেউ 10 ঘন্টায় করছে, তাহলে অ্যাভারেজ দেখা যাচ্ছে 9 ঘন্টায় করছে। তাহলে সেটাকে নির্ধারণ করাই হচ্ছে কি টাইম স্টাডি। টাইম অ্যান্ড মোশন স্টাডি, এখানে এই যে আমরা একটু আগে বললাম যে 8 ঘন্টা কি 9 ঘন্টা লাগছে কি 7 ঘন্টা লাগছে, যাই লাগুক না কেন, এর মধ্যে সে কিন্তু পুরো সময়টা কিন্তু কাজের মধ্যে যুক্ত নেই। সে কি করছে, যখনই সে এন্ট্রি করলো, যখনই গেটে এন্ট্রি করলো, কাউকে নমস্কার করছে, কারোর সঙ্গে হ্যান্ডশেক করছে, আবার একটা প্রোডাক্ট করতে করতে
সে হাত হিলাচ্ছে, এই যে এইগুলো আননেসেসারি টাইম। তার মানে অ্যাকচুয়াল প্রোডাক্টে কত সময় লাগাচ্ছে, অ্যাকচুয়াল প্রোডাক্টে কত সময় লাগছে, অর্থাৎ এলিমিনেট করতে হবে আননেসেসারি টাইম, যেগুলো অপ্রয়োজনীয় সময় সেগুলো বাদ দিয়ে দিতে হবে। সেটাই বলা হচ্ছে মোশন স্টাডি, টাইম অ্যান্ড মোশন স্টাডি। তার মানে টাইম অ্যান্ড মোশন স্টাডি কি, it eliminates the unnecessary time involved in a work. কেউ হাত হিলাচ্ছে, কেউ গল্প করছে, একটা ওয়ার্ক থেকে আর একটা ওয়ার্কে যেতে গেলে যে সময়টা লাগছে সেটাও একটা আননেসেসারি টাইম। টাইম অ্যান্ড মোশন স্টাডি, we study eliminates unnecessary time involved and helps us to know the exact time, required for a work. কি বললাম, we study eliminates মানে বাদ দিয়ে দেয় আননেসেসারি, অপ্রয়োজনীয় টাইম, সময়, ইনভলভ আননেসেসারি টাইম যেগুলো আছে সেগুলোকে সমস্ত বাদ দিয়ে দেয়। যে কি করছে, ইট হেল্পস আস টু নো, এটা আমাকে জানতে সাহায্য করে দ্য এক্সাক্ট টাইম রিকোয়ার্ড ফর এ ওয়ার্ক, একটা ওয়ার্ক কাজ করতে অ্যাকচুয়ালি কত সময়। এই যে আমি হাত দিলাচ্ছি, হ্যান্ডশেক করছি, যাই কিছু করি না কেন, এগুলো কিন্তু আমি ধরো কাজ করতে করতে কিছু সময় হয়তো এরকম একটু ঘামটা মুছে নিচ্ছি বা এ করছি, এই যে সময় আননেসেসারি টাইম, এই আননেসেসারি টাইমগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে অ্যাকচুয়াল প্রোডাক্টটা তৈরি করতে কত সময় লাগে সেটাকে স্টাডি করাটাই হচ্ছে টাইম অ্যান্ড মোশন স্টাডি। আর এইটা আমাদেরকে কি জানতে সাহায্য করে না, ইট হেল্পস আস টু নো the standard time to complete a given work। যে কাজটা আমাকে দেওয়া হয়েছে সেই কাজটা অ্যাকচুয়াল কত সময়ে কমপ্লিট করা যায়, স্ট্যান্ডার্ড, অর্থাৎ এই কাজটা এই সময়ে শেষ করা যায়, এটা আমি জানতে পারলাম কোত্থেকে, মোশন স্টাডি। বিকজ আননেসেসারি টাইম আমি ওখান থেকে বাদ দিয়ে দিয়েছি। একজন শ্রমিক এসে সে কাজ করছে, যে যে সময়টা তার ওই কাজের মধ্যে ইনভলভ নেই, সেই আননেসেসারি টাইমটাকে আমি সেখান থেকে বাদ দিয়ে দেব, দিলেই হয়ে যাবে কি আমাদের মোশন। নেক্সট, আমরা এর আগে বলেছি যে আমাদের কিছু কিছু টার্মগুলোকে আগে জানতে হবে, না জানলে আমাদের খুব প্রবলেম হবে এক্সামটা। জব ইভ্যালুয়েশন, হোয়াট ইজ জব ইভ্যালুয়েশন? না আমরা আমাদের
বিভিন্ন সময় ফ্যাক্টরিতে বিভিন্ন কাজের লোক ম্যানেজার নিতে পারি, যাই কিছু নিতে পারি, এবং তাদের আগে থেকে নির্ধারণ করা হচ্ছে যে আমার এই কাজের জন্য কত টাকা বেতন দেওয়া হবে। এটা তো নয় যে তাদেরকে ইন্টারভিউতে বসিয়ে দিয়ে তারপরে আমি মাইনা ঠিক করব, এটা ঠিক না। আগে থেকে ঠিক করা থাকবে যে এই কাজের জন্য এত টাকা বেতন। সাপোজ ধরো সে সে একজন যদি সিএ হয়, সিএর জন্য হয়তো আমি তাকে দিচ্ছি কত, 12 লাখ, 12 লাখ দিচ্ছি পারে না। তারপরে যদি ধরো এমবিএ হয়, এমবিএ এর জন্য সাপোজ আমি তাকে দিচ্ছি 6 লাখ, 6 লাখ পার অ্যানাম, পারে না। সে যদি কোম্পানির সেক্রেটারি হয় তাহলে দিচ্ছি ধরো তাকে আমি 8 লাখ পার অ্যানাম। তাই এই যে তাদের যে কোনো একটা কাজ যেটা জন্য আমি ইন্টারভিউটা নেব, যে বা যে কাজে আমি তাদেরকে নেব, তার জন্য আগের থেকে বেতনটা ফিক্স করা, সেটাকে বলা হচ্ছে কি জব ইভ্যালুয়েশন। তো জব ইভ্যালুয়েশন মিনস this is a procedure, this is a procedure, this is a procedure designed to rank জব, র্যাঙ্কটা কার না, জব, যে কাজের কাজের র্যাঙ্কটা আমি ডিজাইন করছি অন এ ফর্মাল বেসিস, অন এ ফর্মাল বেসিস and to measure the worth of job, for compensation purpose, for compensation purpose. This is a procedure designed to rank job on a formal basis and to measure the worth of job for compensation purpose. যে আমি কোন কাজের জন্য কাকে কত টাকা বেতন দেব, এটা আগে থেকে আমাদের প্রিডিটারমাইন্ড হয়ে আছে, সুতরাং এটাকে বলা হচ্ছে জব ইভ্যালুয়েশন। যে আমার অ্যাকচুয়ালি এই কাজে যদি আমি লোক নিয়োগ করতে চাই এত টাকা হওয়া উচিত। দিস ইজ জব ইভ্যালুয়েশন। নেক্সট হচ্ছে মেরিট রেটিং। এইখানে নির্ধারণ করা হবে যদি কোনো একজন এমপ্লয়ির বেতনটা নির্ধারণ করা হয় তার পারফরমেন্স বেসিস, তখনই সেটাকে বলা হচ্ছে মেরিট রেটিং। কিরকম, সাপোজ আমাদের এখানে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লাগবে, যার বেতন আমি ধরো দেব তাকে 20 লাখ। কেন 20 লাখ দেবো? দেখা যাচ্ছে এই চার্টার্ড অ্যাকাউন্টটা যদি আমি নিতে পারি তাহলে পরে সে একাই 3 জনের কাজটা করে দেবে। সে একাই আমার 3 জনের কাজ করে দেবে, সুতরাং তাকে আমি আমার তার কাজের জন্য আমি তাকে 20 লাখ দেব।
তাহলে বুঝতে পারা যাচ্ছে এর পারফরমেন্সটা কি করবে, তিনজনের কাজ একা করবে। এটাকে বলা হচ্ছে মেরিট রেটিং, তার মেরিট অনুযায়ী। আরো যদি আরেকজন চার্টার অ্যাকাউন্টেন্ট নিই, তাহলে দেখা যাবে তাকে আমি তাকে 8 লাখই দেবো, পারে না, কেন অত বেশি ইম্পর্টেন্ট নেই, ও ঠিক আছে, ও চলবে, মোটামুটি চলবে। সুতরাং তখন আমি পারফর্মেন্স সেরকম পারফর্ম করতে পারেনি, এ মোটামুটি ভালো না, সুতরাং একে আমি 8 লাখ দেবো। এই যখন আমি পারফরমেন্স বেসিসে যখন আমি কোনো দেবো, বেতন দেবো, তখনই সেটাকে বলা হচ্ছে কি মেরিট রেটিং। তাহলে মেরিট রেটিং is concerned with evaluation of an individual employee based, এবার মনে রাখো, based on his performance based on his performance for compensation purpose. For compensation purpose. The merit rating is concerned with evaluation of an individual employee based on his performance. সে কতটা দক্ষ, সে কতটা কাজ করতে পারে, তার উপরে নির্ভর করে যখন আমি কারোর মজুরি নির্ধারণ করব, তখনই সেটাকে, সেই কাজটাকে বলা হচ্ছে কি মেরিট রেটিং। তাহলে জব ইভ্যালুয়েশন হচ্ছে প্রিডিটারমাইন্ড, whether this is a procedure designed to rank job for a formal basis and to measure the worth of job for the compensation. আমি তাকে মেজার করছি, মানে ওকে ওই জায়গাটা দিয়ে ওটা আমি আগে থেকে আমার প্রিডিটারমাইন্ড হয়ে আছে যে আমি এই কাজের জন্য একে এত টাকা দেবো, দ্যাট ইজ জব ইভ্যালুয়েশন। বাট মেরিট রেটিং, যে তার কাজটা কি সেটা আমাকে দেখতে হবে, যদি সে বেশি পারফর্ম করে তার বেশি বেতন হবে, যদি কম পারফর্ম করে। দিস ইজ দ্য বেসিক। নেক্সট, আইডল টাইম, বাংলায় কি বলে, অলস। আইডল টাইম জিনিসটা কি? Idle time means the time for which payment is made without any work. কোনো কাজ করবে না অথচ তাকে বেতন দিতে হবে যে সময়টার জন্য, সেই সময়টাকে বলা হচ্ছে আইডল টাইম। একজন শ্রমিক কাজ করবে না যে সময়ের জন্য, তার মানেটা কি না, ধরা যাচ্ছে একজন শ্রমিক এসছে কাজ করতে, সে ঢুকেছে কটা, 10টার সময়, 10 AM কাজে ঢুকেছে। কাজে ঢোকার পরে তার এখান থেকে কিন্তু টাইম শুরু হলো, কাউন্ট শুরু হয়ে গেল 10টা। সে কাজে যেতে তার সময় লাগলো, তার ফ্যাক্টরিতে ঢুকতে সময় লাগলো সাপোজ 10টা 2 মিনিট। তাহলে এই 2 মিনিট এখানে কি হলো, এক্সট্রা লেগে গেল। এবারে এই 2 মিনিটের মধ্যে সে কাজ শুরু করে দিয়েছে, এর মাঝখানে কি আছে, টি ব্রেক আছে,
টি ব্রেক 10 মিনিট, এরপরে লাঞ্চ ব্রেক আছে, সেটা হচ্ছে 30 মিনিট, বিকেলে আবার টিফিন আছে, সেখানে হচ্ছে আরো ধরো 10 মিনিট, তাহলে 30 10 40 10 50 2 52 মিনিট। এই 52 মিনিট কি সে কোনো প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিল? না। তাহলে কি এই 52 মিনিটের জন্য তাকে পেমেন্ট করতে হবে? ইয়েস, পেমেন্ট শুড বি মেড। কিরকম না, সাপোজ তার বেতন হচ্ছে 10টা থেকে 6টা পর্যন্ত, এই 8 ঘন্টার জন্য টোটাল, এই 8 ঘন্টার জন্য তাকে স্যালারি দেওয়া হবে 500 টাকা। কিন্তু তাকে তো বলা যাবে কি যে 52 মিনিট তুমি তো বাবা কাজ করনি, তাহলে 7 ঘন্টা 8 মিনিটের জন্য তুমি বেতনটা না, ওয়েজেসটা না, সেটা তো বলা যাবে না। পুরোপুরি 8 ঘন্টার জন্যই তাকে বেতনটা দিতে। তাহলে কি আমরা এরকম করবো 8 ঘন্টার জন্য 500 টাকা, তাহলে 7 ঘন্টা 8 মিনিটে কত হয়, তাহলে লেস পেমেন্ট করে ছেড়ে দেবো? না। আইডল টাইম means the time for which payment is to be made. Payment should be made without any work. সুতরাং আমরা লিখতে পারি আইডল টাইম ডেফিনেশন। বোঝা গেছে ব্যাপারটা? Idle time means the time for which payment is made, payment is made by entity, মানে প্রতিষ্ঠান, entity means প্রতিষ্ঠান, entity প্রতিষ্ঠান, but no work, but no work is achieved. Time for which payment is made by entity, but no work is achieved. কোনো ওয়ার্ক পাইনি অথচ আমাদেরকে পেমেন্ট করতে হয়েছে, সেটাকেই বলছি কি আমরা আইডল। এখন আমরা কোনো কোনো জায়গায় ওয়ার্কারদেরকে কিভাবে বেতন দিই? টাইম অনুযায়ী বেতন দিই। আবার কে কটা ইউনিট উৎপাদন করে ইউনিটের উপরেও বেতন দিই। সাপোজ একটা ইউনিট তৈরি করলে তাকে 50টা দেবো, 50 টাকা দেবো। তাই এরকম 10টা ইউনিট যদি করে তাহলে 500 টাকা দেবো। তাহলে কোনটার ক্ষেত্রে একটাকে দিচ্ছি আমরা পিস রেট, আর একটাকে দিচ্ছি টাইম ওয়েজেস, তাহলে কোনটার ক্ষেত্রে আমার এই আইডল টাইমটা কাউন্ট করা হবে, কোনটার ক্ষেত্রে আইডল টাইম সৃষ্টি হয়? যে পার পিস তৈরি করছে, পার পিসের জন্য দেওয়া, তার আইডল টাইমের কোনো প্রয়োজন নেই। সে যদি একটা করে সে এত টাকা পাবে, সে যত ঘন্টায় তৈরি করুক না কেন আমার দেখার দরকার নেই। কিন্তু যে টাইম ওয়েজেস দেওয়া হয় তার ক্ষেত্রে কিন্তু আইডল টাইমটা কাউন্টিং করে। কেন না, তাকে আমি 8 ঘন্টার জন্য বেতন দিচ্ছি এত টাকা, কিন্তু অ্যাকচুয়ালি তার কাছ থেকে আমি 8 ঘন্টা পাচ্ছি না, কম পাচ্ছি। সেই জন্যে টাইম ওয়েজেসের ক্ষেত্রে আইডল টাইম ওয়েজেস এর ক্ষেত্রে আইডল টাইমটাকে আমাকে কাউন্টিং করতে হবে। আর পিস ওয়েজেসের ক্ষেত্রে কোনো কাউন্টিং করতে হবে না, নো আইডল টাইম। পিস ওয়েজেসের ক্ষেত্রে নো আইডল।
idle time are of two types. আইডল টাইম আবার দু রকমের আছে। কি? যে কিছু কিছু আইডল টাইম আছে ওটা হবেই। একজন শ্রমিক আমার ফ্যাক্টরিতে কাজ করতে এসছে, সে চা খাবেই, সে দুপুরে লাঞ্চ খাবেই, সে বিকেলে টিফিন করবেই। আমরা তো তাকে বলতে পারি না যে না ভাই তুমি টিফিন করতে পারবে না, তুমি চা খেতে পারবে না, তুমি দুপুরে লাঞ্চ করতে পারবে না, তুমি শুধু 8 ঘন্টা কাজ করে দাও। এটা তো বলতে পারি না। সুতরাং এই টি ব্রেক তাকে দিতেই হবে। টি ব্রেক যেরকম আছে, লাঞ্চ যেরকম আছে, টিফিন যেরকম আছে, সেরকম তাকে দিতেই হবে। তাহলে জেনারেলি আনএভয়েডেবল একটা ব্যাপার আছে। তাহলে আরো টু টাইপস, একটা হচ্ছে জেনারেলি আনএভয়েডেবল। জেনারেলি আনএভয়েডেবল যেটাকে অ্যাভয়েড করা যাবে না। আবার কিছু আইডল টাইম আছে সেটা কিন্তু অ্যাভয়েডেবল। সেটা কিন্তু অ্যাভয়েডেবল। কিরকম না, সাপোজ আমার মেশিন ব্রেকডাউন হয়ে গেছে, তাহলে ব্রেকডাউন যতক্ষণ মেশিনটা যতক্ষণ না সারানো হবে ততক্ষণ পর্যন্ত আমার ওয়ার্কার কি হবে, বসে থাকে। কিন্তু সেই সময়ের জন্য তাকে কি করতে হবে, পেমেন্ট দিতে হবে। তাহলে এই ব্রেকডাউনটাকে কিন্তু রদ করা যেত যদি আমি ঠিক মতো সুপারভাইজ করতাম। কাজ করার পরে যদি তারপরে যে সুপারভাইজার আছে বা আমাদের মেকানিক্স আছে যারা, তাদেরকে দিয়ে যদি মেশিনটাকে একবার পুরো চেক করিয়ে নিতাম, তাহলে সেটাকে আমার এই ব্রেকডাউনটা হতো না। তাহলে এটাকে অ্যাভয়েড করা যেত। কিন্তু হয়ে গেছে, ধরো পাওয়ার ফেলিওর হয়ে গেছে, তো ভাই পাওয়ার ফেলিওর হয়ে গেছে, তুমি তোমার জেনারেটরের ব্যবস্থা করো। তুমি জেনারেটরের ব্যবস্থা করে দাও, তাহলে আর কোনো অসুবিধা নেই। তুমি জেনারেটরের ব্যবস্থা করবে না তো আমি কি করবো, আমি বসে থাকবো, আমাকে পেমেন্ট করতে হবে। তাহলে পাওয়ার ফেলিওর হয়ে গেলে সেটা কি করা যেত, তার অল্টারনেট ব্যবস্থা করা যেত, অ্যাভয়েড করা যেত, কিন্তু হয়ে গেছে আনঅ্যাভয়েড। তো এই আনঅ্যাভয়েডেবল এখানটায় অ্যাভয়েডেবল, অ্যাভয়েডেবল এটা একটা গেল। আবার একটা আছে যেটা আনঅ্যাভয়েডেবল। আনঅ্যাভয়েডেবল সেটা নর্মাল নয়। কিন্তু নর্মাল আমরা কোনটা বলেছি, যেটা হবেই, ওটা কিছু করার নেই, আনঅ্যাভয়েডেবল। কিন্তু আরেকটা আনঅ্যাভয়েডেবল, সেটা কেউ রদ করতে পারবে না। তা আগে এইটুকু আমরা বলে নিই, যেটা আনঅ্যাভয়েডেবল সেটাকে আমরা কি করব, সেটা কি বলবো না, সেটাকে বলবো আমরা নর্মাল আইডল টাইম। নর্মাল আইডল টাইম, নর্মাল আইডল টাইম। নর্মাল আইডল টাইমটা কি জিনিস না, those idle time those idle time which can be avoided, which can be avoided. No. Those idle time which are generally unavoidable
unavoidable, which are generally unavoidable by management. Which are generally unavoidable by management. For example, আমরা বলতে পারি কি টি ব্রেক হতে পারে, লাঞ্চ ব্রেক হতে পারে, লাঞ্চ ফ্যাটিগ মিনস অবসাদ, কাজ করতে করতে অনেক সময় অবসাদ হতে ঘাম টামগুলো মুছতে হয়, সেই সময়টাও তাকে দিতে হয়। আর যেগুলো অ্যাভয়েডেবল তাকে কি বলা হবে? অ্যাবনর্মাল আইডল টাইম। অ্যাবনর্মাল আইডল টাইম। তাহলে হুইচ আর আনঅ্যাভয়েডেবল, দ্যাট ইজ আইডল টাইম, নর্মাল আইডল টাইম। হুইচ আর আনঅ্যাভয়েডেবল, that is abnormal idle time. Abnormal idle time abnormal idle time. এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।